দুপুরবেলা একটা টানা ঘুম দিয়ে উঠে দেখলাম বর অফিস থেকে চলে এসছে আর ফ্রিজে রাখা ছিল তরমুজ, সেটাই এক থালা কেটে ব্যালকানিতে বসে তখন সূর্যটা জাস্ট অস্ত যায় সেই ভিউটা দেখতে দেখতে তরমুজটা এনজয় করছিলাম। করতে করতেই শুভ বললো যে তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে যাও, কারণ আমাদের একটা জায়গায় বেরোনোর আছে। তো দেখো আমি এখানে সিম্পল একটা ইয়েলো কালারের লং কুর্তি নিয়ে নিয়েছি আর ঝটপট করে একটা হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি, কারণ বেশি লেট করা যাবে না আর আমাদের বাড়ি ফিরতে হবে। তো দেখো এখানে ঝটপট রেডি হয়ে আমি আর শুভ নিচে চলে এসেছি আর আমরা আমাদের বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যেখানে যাব সেখানে আমাদের ফ্ল্যাট থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই 15 থেকে 20 মিনিটের মতো লাগে। যাব হচ্ছে একটা মন্দিরে, তো কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর দেখো এখানে চতুর্দিকে প্রচুর জ্যাম, কিছুক্ষণ যাওয়ার পরেই দেখছি প্রচুর জ্যাম লেগেছে, কারণ ছিল হচ্ছে আজকে হনুমান জয়ন্তী, তো সেই কারণে চারিদিকে প্রচুর জ্যাম। তো দেখো এখানে চলে এসেছি রাম মন্দিরে। আর দেখো এখানে যেহেতু আজকে হনুমানজির বার্থডে, তাই কারণে আজকে মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে হনুমানজির একটা স্ট্যাচু আছে এখানে, যেটা 5 তলা বিল্ডিংয়ের হাইটের সমান, তো যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে দূর থেকে। আমার তো মনে হয় ওখানে দাঁড়িয়ে জাস্ট হাঁ করে তাকিয়ে থাকি মূর্তিটার দিকে, এতটা সুন্দর লাগে দেখতে। তারপরে এইখানে এই প্লেসটাতে দেখো একটা বড় বিশাল বড় শিবের ভোলে বাবার মূর্তি আছে আর চারিদিকে এরকম ওই পুকুর সামথিং লেক টাইপের করা আছে আর চারিদিকে বসার জায়গা আছে, যেখানে মানুষ বসে গল্পগুজব করছে, এখন সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে। তো সেই সবগুলো দেখে টেকে তারপরে চলে গেছি হচ্ছে মেন মন্দিরের দিকে।